সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। একসময় 10 টাকার হরেক মাল কেনার জন্য মনটা ছটফট করত এবং চারতলার ওপর থেকে দেখতাম হরেক মালের জিনিস যাচ্ছে, ডাক দিতাম, এই হরেক মাল এইদিকে আসেন তো, আমি কিছু জিনিস কিনবো। হরেক মালালাও দাঁড়িয়ে যেত। আমি চারতলার ওপর থেকে নেমে তারপরে হরেক মাল কিনতে যাইতাম, সাথে আরও অনেক ভাবি চলে যেত আমার সঙ্গে। আমি সবাইকে বলতাম, ভাবি জানেন হরেক মালালা আসছে। সেখান থেকে 10 টাকার হরেক মাল এখন হয়ে গেছে 100 টাকা অথবা 20 টাকা। এখন আর 10 টাকা বা 5 টাকার হরেক মাল নেই। তো দিন পাল্টিয়ে গেছে, আর আমাদের জীবনটাও আস্তে আস্তে পাল্টিয়ে গেছে। তো দেখেন, আগে হরেক মালের 10 টাকার জিনিস কিনে খুব খুশি হতাম, খুব খুশি থাকতাম। আর এখন লাখ টাকার জিনিস কিনে খুশি হই। তো দিনটা অনেক আগেই চলে গেছে 10 টাকার মালের জিনিস। তো যাই হোক, পাপোশের দোকানে চলে আসছি পাপোশ কেনার জন্য। পাপোশ কিনবো, নতুন বাড়ি, নতুন বউ, নতুন জিনিসপত্র, সব কিছু নতুন রাখার চেষ্টা করতেছি। কারণ আমার বাড়িটাও খুবই নতুন, কারণ আমরা বাড়ি করছি 2019 সাল থেকে শুরু করছিলাম। এ পর্যন্ত বাড়ির কাজ আমরা করেই যাচ্ছি, কারণ বাড়িতে থাকাও হয় না, কাজও করা হয় না। আপনারা হয়তো বলবেন যে কি একটা বাড়ি করছে, সেটা নিয়ে গর্বের এত মানে কি আছে। আসলে আমার হাজব্যান্ড আমাকে বিশাল কিছু করে দেয়নি, কিন্তু আমাকে যে কুঁড়ো ঘর করে দিয়েছে, এটাই আমার কাছে বিশাল কিছু। আপনারা হয়তো মনে করবেন যে উপরে ছাদ নেই, টিনের ঘর, তার আবার ফুটানি কত। আরে ভাই, এই টিনের ঘরেই কতজনের বা আছে। আমার স্বামীর যা সামর্থ্যে কুলাইছে, সামর্থ্যের মধ্যে আমাকে সেই বাড়িটা করে দিয়েছে। আর আমার এত মানে চাহিদাও করার দরকার নাই যে আমার হাজব্যান্ড আমাকে সেটা দিতে পারবে না। তো যখন দিতে পারবে তখন আমি তার কাছ থেকে নিব, আর যখন দিতে পারবে না, এতেই আমি সন্তুষ্ট। আমার স্বামীর যদি কুঁড়া ঘর থাকে, সেখানেই আমি এত সুখ পাই যা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই যে এত এত পাপোশ কিনতেছি, মার্কেটিং করতেছি, এই মার্কেট করার মতো সামর্থ্য আগে ছিল না। অনেক কষ্ট করে সংসারটা গড়িয়ে উঠাইছি। তো সংসার জীবনে অনেক কষ্ট থাকে। তো সংসার জীবনে উত্থান পতন সবই আছে। যেমন সংসার আস্তে আস্তে শুরু করতে হয়, আস্তে আস্তে উন্নতি করতে হয়, তেমনি একটা জিনিস দেখবেন সব কিছুরই আস্তে 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 আপনাকে উপরে উঠাবে। এক ধাপেই একদম আপনি উপরে উঠতে পারবেন না। তেমনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ফেসবুক। তো আমি হুট করে ফেসবুকে চলে আসলাম, কারণ কি, যে দেখেন আমার সংসারটা দিয়েই আমি আপনাদেরকে বুঝাই। এই আমার সংসারের মতো মনে হয় অনেক ভাবিদেরই, অনেক আপুদের সংসার আছে, যারা আস্তে আস্তে একটু একটু করে ছেঁড়া কাপড় পরে বড় হয়ে